সিন্ডিকেটের হাত বদল হয়েছে। যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আসে, সে তত বেশি চুর এবং ডাকাত। বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে ইনশাআল্লাহ। কেউ গাছতলায় আর কেউ বিষতলায়, এটা হবে না অবস্থা। একটা সামঞ্জস্য থাকবে, সমতা নয়, ভারসাম্য থাকবে ইনশাআল্লাহ। বাজারে এখন আগুন, মানুষের পেট করতে হয় এখন আগুন দিয়ে। দ্রব্যমূল্যের অগ্নিমূল্য, আগের সিন্ডিকেটগুলো এখনো সরকার ভাঙতে পারে নাই, তবে ক্ষেত্র বিশেষে সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে। একজন চাঁদাবাজি করে পেট করে পালিয়ে গেছে, আর কেউ এসে আবার চাঁদাবাজিতে লেগে যাক, সেটা কিন্তু আমরা চাই না। কিন্তু দেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? দখলদার মুক্ত হয়েছে? হয় নাই। জুলুম মুক্ত হয়েছে? হয় নাই। হ্যাঁ, এই আন্দোলনে আমরা অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছি, ত্যাগ স্বীকার করেছি, সকল দল, শুধু জামাত ইসলামী না। হয়তোবা জামাত কিছু কিছু ব্যাপারে অনন্য, যেমন 1 থেকে 11 জন শীর্ষ নেতার কারো হত্যা করা হয়নি। যেমন অন্য কোনো দল নাই যে গত 15 বছর ধরে সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। যেমন অন্য কোনো দল নাই যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। অন্য কোনো দল নাই বেদিশা হয়ে যাদেরকে শেষ মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সমস্ত বিষয়গুলো জামাতের সাথে সম্পর্কিত। কিন্তু লুট করেছেন সকল দলের, পঙ্গু হয়েছেন সকল দলের, জেলে গিয়েছেন সকল দলের, হাজার লাখো মামলা, দফায় দফায় জেল কেটেছেন অনেকেই। তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল। প্রিয় ভাইয়েরা, আমরা এমনই একটি বাংলাদেশ চাই যেই দেশে চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না, দখলদারদের অস্তিত্ব থাকবে না, কোর্ট কাছারি আদালত কোথাও ঘুষ চলবে না। বলবেন এত অল্প বেতনে তখন চলবে কেমনে মানুষগুলো? হ্যাঁ, সেই ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে ইনশাআল্লাহ। এখন তো বেতন দেই না বলে 100 গুণ বেশি নিয়ে যায়, তখন দ্বিগুণ বাড়িয়ে দিলে মানুষ শান্তির সাথে এই দেশে বসবাস করবে ইনশাআল্লাহ। সবাইকে তার কাজের ব্যাপারে মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশ চাই যেই দেশ হানাহানির দেশ হবে না, মানবিক বাংলাদেশ হবে। তবে নিঃসন্দেহে এমন একটি দেশ চাই যারা ফ্যাসিবাদের কাছে মাথা নত করবে না, যারা কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ মেনে নেবে না, দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখবে, কাউকে প্রভুর জায়গায় বসাবে না। এমন একটি জাতি আমরা গড়তে চাই। আপনারা কি সেই জাতি গড়তে চান? শিওর। বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে যেই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে। কেউ গাছতলায় আর কেউ বিষতলায়, এটা হবে না অবস্থা। একটা সামঞ্জস্য থাকবে, সমতা নয়, ভারসাম্য থাকবে ইনশাআল্লাহ। অধিকারের জন্য হাহাকার করতে হবে না। বিচার বিভাগকে মেরুদণ্ড সোজা করে দেওয়া হবে, যাতে সেই বিচার বিভাগ রাষ্ট্রের প্রেসিডেন্টকেও দ্বিতীয় কোনো চোখে না দেখে, একই চোখে যেন দেখে, একই চোখে সমস্ত নাগরিককে দেখবে। তিনি কে এটা বিবেচ্য বিষয় নয়। তিনি অপরাধ করে থাকলে যেই অপরাধী হোক তাকে বিচারের আওতায় আসতে হবে। যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আসে, সে তত বেশি চুর এবং ডাকাত। আমরা যাদেরকে চুর বলে চিনি, এরা কয় টাকা চুরি করে, কতটুকু মাল আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে। ডাকাত বলে যাদেরকে জানি, ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করার। কিন্তু রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে, এক কলমের কোচায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব। যুগে যুগে তাই হয়েছে, গেল 15 বছর সবচেয়ে বেশি হয়েছে। সরকার বলেছিল উন্নয়নের রাজপথে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে। আমরা এখন মহাসড়কে আছি, আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন চতুর্দিকে হাহাকার। বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না ঠিক মতো, তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না। সরকারি ইন্ডাস্ট্রিগুলো তো প্রায় সবগুলা লে অফ বন্ধ হয়ে পড়ে আছে, মুখ থুবড়ে। এখন মাঝারি ব্যবসায়ী যারা আছেন, সৎ ব্যবসায়ী, ব্যবসা তাদের লাটে ওঠার উপক্রম। ব্যাংকগুলা তাদেরকে পুঁজি দিতে পারছে না।